আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইরানের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক একটি সময় অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া একটি যুদ্ধের মাধ্যমে কাটিয়ে যাচ্ছে এবং তারা তাদের সততা, তাদের দৃঢ়তা, তাদের মনোবল, তাদের স্বাধীন চেতা মনোভাব তাদেরকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। শুধু শুধু যে টিকিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে দানবীয় শক্তি, সবচেয়ে সুপার পাওয়ার খ্যাত দানবীয় শক্তির বিরুদ্ধে তা নয়, তারা বিজয়ের বেশে এখন পর্যন্ত টিকে আছে। শুধু আরেকটি কথা বলতে চাই, এখানে এড করতে, সেটা হচ্ছে যে এই যে দানবীয় শক্তি পৃথিবীর সুপার পাওয়ার যাকে বলা হয়, যাদেরকে বলা হয়, তারা সম্মিলিতভাবে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং আমাদের কাছে মনে হচ্ছে বা যে সকল নিউজ যতটুকু বের হচ্ছে আমরা তো আর স্পটে যেয়ে চেক করতে পারতেছি না, যেটা দেখে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সরল প্রাণ মুসলিম বা মুসলিম শিয়া সুন্নি সবকিছুর ঊর্ধ্বে উঠে ইরানকে সমর্থন করে যাচ্ছে। সরকারদের কথা আমি বলতেছি না, পৃথিবীর সমস্ত মুসলিম দেশ তো বটেই, ইভেন বহু মুসলিম দেশের জনগণও ইরানের পক্ষে দাঁড়িয়েছে এই সময়ে, এই মুহূর্তে। এবং পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ দ্বারা অন্যায়ভাবে আক্রমণের শিকার হয়েছে ইরান, এবং ইরান তার সততা, তার স্বাধীনচেতা মনোভাবের মাধ্যমে এখন পর্যন্ত সম্মান নিয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে। এবং পৃথিবীর এবং ইতিহাসের একটি কি বলবো, ইতিহাসের একটি উল্লেখিত সময়, এই সময়টা কোনো একদিন হয়তো বা লেখা হবে ইরানের জন্য। তার পাশাপাশি আমেরিকার সবচেয়ে ন্যক্কারজনক কয়েকটি দিন গত ১-২ দিন পার করতেছে, যেটা আমেরিকার ইতিহাসে কখনো এতটা, আমার মনে হয় না এতটা আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি যে আমেরিকা এতটা অসম্মানিত হচ্ছে যুদ্ধের ময়দানে। আমেরিকা একে একে বেশ কিছু ফাইটার জেট, যেটা তাদের গর্ব, তাদের প্রাইড, তাদের অহংকার, ইরান ধ্বংস করে দিয়েছে। সেটার মাধ্যমে ইরান আবারও প্রমাণ করলো যে সততা এবং সৎসাহস যদি থাকে, স্বাধীন চেতা মনোভাব যদি থাকে, তাহলে পৃথিবীর যে কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা এবং দাঁড়িয়ে থাকা সম্ভব, শুধুমাত্র স্বাধীন চেতা, স্বাধীন মনোভাবের কারণে। আশা করি বন্ধুরা, পুরা মুসলিম দুনিয়া এবং বিশ্বের সমস্ত নির্যাতিত মানুষ ইরানের পক্ষে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে শেষ পর্যন্ত, এবং সেই অত্যাচারীরা তাদের শিক্ষা নেবে এবং ভবিষ্যতে কখনো কোনো দেশে আর এরা আক্রমণ করবে না অন্যায়ভাবে। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।